আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পুষ্টিগুণে ভরপুর কচু শাকের দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব কচু শাক ভাজি। এই কচু শাক ভাজিটি খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। খুবই সহজ পদ্ধতিতে আজকের এই কচু শাক ভাজি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো করে কচু শাক নিয়ে নিয়েছি। যতটা রান্না করতে চাই কচু শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি শুধুমাত্র পাতার অংশটাই নিয়েছি, এখানে কোনো ডাঁটা নেইনি, শুধুমাত্র পাতাটাই ভাজি করব। আর কচু শাক রান্না করতে এখানে নরম এবং কচি দেখে পাতাগুলো নিলে এই শাক ভাজিটা খেতে ভালো লাগে। এখন এই শাকগুলো আমি কুচি করে কেটে নেব। কচু শাকগুলো আমি একটু কুচি করে কেটে নিয়েছি, এতে করে রান্না করতে সুবিধা হবে। আর শাকগুলো অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। প্যানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব। এখন এই পানির মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা, আর দিয়ে দেব রসুন কুচি, বড় 2 কোয়া রসুন কুচি দিয়েছি, আর দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ কুচি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণটা নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব পানির সাথে। এখন দিয়ে দেব কচু শাক। সম্পূর্ণ কচু শাকগুলোই আমি দিয়ে দিয়েছি প্যানে। এখন হাই হিটে জাল করে আমি কচু শাকটা ভালোভাবে সেদ্ধ করে নেব। কচু শাকগুলো একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব, সব দিকটাই যেন সমানভাবে সেদ্ধ হয়ে যায়। কচু শাকের এই ভাজিটা অনেকভাবেই তৈরি করা যায়, তবে আজকে যেভাবে ভাজি করছি এটা খুবই সহজ একটা পদ্ধতি, তেমন কোনো ঝামেলা নেই। ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে কচু শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি। এখন কচু শাকটা আমি উল্টাপাল্টা করে নেড়ে দেব, আর কচু শাকগুলো একদম ভেঙে ভেঙে নেব। একেবারে মিহি হবে না, একটু ছাবা ছাবা থাকবে, তবে কচু শাকটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যেতে হবে। কচু শাক যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে খাওয়ার সময় কিন্তু গলা ধরবে। আমি কচু শাকটা খুব ভালোভাবে ভাঙা ভাঙা করে নিয়েছি। আর কচু শাকের মধ্যে যে পানিটা আছে এই পানিটা সম্পূর্ণ টানিয়ে শুকনো করে নেব। কচু শাকের সম্পূর্ণ পানিটা আমি টানিয়ে নিয়েছি। কচু শাকটা সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এখন কচু শাকটা আমি বাগার দেব। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম, আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কচু শাকে। 2টা শুকনো মরিচ দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রসুন নিয়েছি বড় 10-12 কোয়া। 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখন পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ রসুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কচু শাক দিয়ে দেব। শাক দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ রসুনের সাথে মিলিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ অল্প রেখে আমি কচু শাকটা ভেজে নেব। 3-4 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে কচু শাকটা। সুন্দর করে নেড়েচেড়ে আমি 4 মিনিটের মতো কচু শাকটা ভেজে নিয়েছি। এখন কচু শাকটা আমি নামিয়ে নেব প্যান থেকে। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর দারুণ মজাদার এবং টেস্টি কচু শাক ভাজি। এই কচু শাক ভাজিটি সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের কচু শাক ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।